বাংলাদেশে আমার মনে হয় এই প্রথম আমি হয়তোবা এই ফুয়েল পাম্পের এই ময়লাগুলো পাইছি, এত মূল্যবান একটা ডাস্ট। তারপর আমি কমেন্টসে বলবো মিস্ত্রি জগৎ আর কি, বাংলাদেশের মিস্ত্রি জগৎ আর কি, আপনারা কমেন্ট করে জানাবেন এরকম ডাস্ট ময়লা আপনারা আগে পরে পাইছেন কিনা। এটা হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন 2 একটা মোবিল পাম্প আর কি, এই যে সরি ফুয়েল পাম্প। এই ফুয়েল পাম্পের ভিতরে এত ময়লা পাইছি আমি, এটা বলার মতো না। যদিও ফুল ভিডিওটা আগে করছি, তারপর আমি বলবো আপনারা যদি এরকম ময়লা পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানান ভাইয়া, তাহলে আমার হয়তো বা ভালো লাগবে যে আরও এরকম ময়লা অনেকে পাইছে। আমার মনে হয় আমি প্রথম এরকম ময়লা আর কি ফুয়েল পাম্পটা পাইলাম। তারপরেও আপনারা একটু ভিডিওতে আমাদেরকে কমেন্টস করবেন, এরকম ময়লা আমি মনে করি আদৌ কেউ পায় নাই। তারপরেও আপনারা আমাকে কমেন্টস করেন প্লিজ। আর ফুয়েল পাম্পের যে অবস্থা, এই বাইকটা আর কি খুব বাজে পরিমাণ আর কি চলছে, এটাকে ঘন ঘন অফ হয়ে যেত। এই দেখেন এখনও দেখেন কি কি পরিমাণ আর কি ভিতরে ডাস্ট। তো আশা করি আমরা খুব শীঘ্রই একটা বাইক 6-7 হাজারের পরপরই সার্ভিসিং দেওয়া উত্তম। অনেকে কী করে বাইকে কিন্তু ফুল সার্ভিসিং করে না, তার জন্য ফুয়েল পাম্প থেকে শুরু করে অন্যান্য সমস্যা হয়ে যায়, পরে মনে করেন অনেক টাকা খরচ হয়ে যায়, কাস্টমার বোঝে না। তো আমি মনে করি আপনারা যারা মূলত সার্ভিস পয়েন্টে আছেন বা আপনি একটা বাইকে কাজ করতেছেন, আপনার তাদেরকে সাজেস্ট করবেন যে ভাইয়া 5,000-6,000 পর আপনার বাইকটা সার্ভিসিং করবেন, তাহলে আপনার বাইকটা ভালো চলবে। দীর্ঘদিন একটা বাইক সার্ভিস না করানোর ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে। দেখছেন কী পরিমাণ ময়লা। তো অবশ্যই বাইককে যেটা চালাবেন ওটাকে যত্ন করবেন, তাহলে আপনাকে ভালোভাবে আপনাকে সার্ভিস দেবে। তো থ্যাংক ইউ সো মাচ গাইস। আসলে অনেক কিছু বললাম, আপনারা কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এফজেড ফুয়েল পাম্প, হ্যাঁ এই দেখেন কি পরিমাণ ময়লা। আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো মিস্ত্রি এই জায়গায় দেখছে। এই দেখেন আল্লাহ, ওরে আল্লাহ রে আল্লাহ, এই দেখেন টাঙ্কিতে কি পরিমাণ সমস্যা থাকলে এরকম ময়লা থাকতে পারে। আপনারা দেখেন, আমি এই দেখছেন, আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো মেকানিক এরকম ময়লা পাইছে। দেখেন ওই গাড়িটা যখন গাড়ি চালাচ্ছিলাম তখন বাইকটা কিন্তু মনে করেন হঠাৎ হঠাৎ করে অফ করে দিই, আর ইশারা হতো না। তো আবার অফ করলে আবার চালু করলে ইশারা হতো, তেল পাইতেই না। তার জন্য আমি টাঙ্কিটা খুললাম, দেখি টাঙ্কির মতো খুবই খারাপ। এটা স্যার যে পরিমাণ ময়লা, আমার মনে হয় না যে ঢাকা সিটির ভিতরে কোনো মিস্ত্রি এরকম ময়লা পাইছে। যদি এরকম ময়লা আপনি পান তাহলে কী করবেন, আপনার কি বলা থাকবে? এটা কিন্তু অনেক ঠান্ডা আর কি, এটা কিন্তু বালু মানু না, এটা তেলের জন্য সমস্যা। তেলে যদি আপনার ডাস্ট আছে ছোটো ছোটো মানুষ, ওই সমস্যাটা আমার উদ্দেশ্যে কিছু কম। তো যেই অবস্থা আমাদের দেশের ফুয়েল পাম্পের আর কি, ফুয়েলের অবস্থা খুবই খারাপ। তারপরে আমি বলবো বাজে অবস্থা ভাই, বাজে অবস্থা, এক কথায় আর কি খুবই বাজে অবস্থা। তারপরে আমি বলবো এরকম গাড়িগুলো আপনারা সার্ভিস করবেন দ্রুত, তাহলে আপনাদের ফল্ট হবে না। এই দেখেন একদম আমাদের ফুয়েল পাম্পটা পুরোই মনে করেন ডাস্টে পরিণত হয়েছে। ওরে আল্লাহ আল্লাহ, এটা কি চলবে আদৌ? আমার তো মনে হয় এটা চেঞ্জ করতে হবে। তারপর আমি দেখবো, ঠিক করব। এই দেখেন ভিতরে এই ফিল্টারটা যদি ক্লিন না করি তাহলে ভালো হয়, কারণ এটা চেঞ্জ করতে হবে। এত বাজে একটা সার্ভিস কাস্টমার কেন দিবে? তো এটা কিন্তু দীর্ঘদিন পুরো ছিল গাড়িটা, তার জন্য টাঙ্কি সহ মাইক হয়েছে, টাঙ্কিতে খুব বাজে অবস্থা, তার জন্য এই সমস্যাটা হয়। আর আমাদের বাংলাদেশের তেল সমস্যা কি বলতাম। প্লিজ আপনারা দেখেন আর কমেন্টস করেন এটা কী জন্য হয়েছে। তো থ্যাংক ইউ গাইস। অনেক কিছু বলতে চাই, তাও বলতে পারি না। আমার লাইফে এই প্রথম এত বেশি পরিমাণ ময়লা পাইলাম আজকে ফুয়েল পাম্প এফজেড। তো এটা কিন্তু আসলে কি বলবো, দোষটা কাকে দেবো? অবশ্যই তেলের সমস্যা। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।